আরও কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ ১ আসনের প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি। বাংলাদেশের মানুষ দিশা খুঁজে পেয়েছে তারেক রহমানের নেতৃত্বে। ধানের শীষ প্রতীকে ভোটেই জনগণের মুক্তি মিলবে। ধোবাউড়ায় নির্বাচনী মিছিলের পর সমাবেশে একথা বলেন তিনি। রূপগঞ্জের বিভিন্ন এলাকায় দিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় ও ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। এছাড়াও মুরাপাড়া মঠের ঘাট এলাকার ৮ নম্বর ওয়ার্ডে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পথসভা করেন। এ সময় তিনি গ্যাস সংযোগ নিশ্চিত করা, ভূমি দখলবাজদের দমন এবং এলাকা সম্পূর্ণ মাদকমুক্ত করার আশ্বাস দেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় তার সাথে ছিলেন। ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী ১ আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন। একই সঙ্গে নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন তিনি। নরসিংদীর চিনিশপুর ইউনিয়নের রাজাদি উচ্চ বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরায় বিএনপিতে যোগ দিলেন নাগরিক ঐক্য জেলা শাখার সভাপতি ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে দলের ২১৭ জন নেতাকর্মী। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক HM রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলের সহযোগিতা চান ডক্টর রবিউল ইসলাম খান। এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি সহ অনেকেই উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরীতে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। নগরীর দড়িখড়বোনা মোড় থেকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে একটি পথসভা ও প্রচার শোভাযাত্রা বের হয়। এ সময় সদর আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে ভোট চান তারা। দুদিনব্যাপী কবিতা উৎসবের উদ্বোধন হল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। জাতীয় কবিতা পরিষদের আয়োজনে এর উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মূল আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রচিন্তক ডক্টর সলিমুল্লাহ খান। স্বরচিত কবিতা পাঠে অংশ নেন দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে আসা কবিরা। অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে গণভোটে না বলার আহ্বান জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদেরের। রংপুর সুপার মার্কেট এলাকায় গণসংযোগের সময় তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার বাইরের কোনো শক্তির প্ররোচনায় দেশে আধিপত্যবাদ কায়েম করতে চাইছে। জাতীয় পার্টির কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মোস্তফা সহ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা এ সময় তার সাথে ছিলেন। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে একটি পৃথক সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের অঙ্গীকার অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বলা হয়, সড়ক নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ প্রস্তাবিত সেম সিস্টেম অ্যাপ্রোচের আলোকে একটি পৃথক সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন জরুরি। CIPRB এর রোড সেফটি প্রকল্পের ব্যবস্থাপক কাজী বোরহানউদ্দিনের সঞ্চালনায় এতে মূল বক্তব্য উপস্থাপন করেন রোড সেফটি বিশেষজ্ঞ M খালিদ মাহমুদ। নতুন বছরের শুরুতে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ নিজেদের লেনদেনের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড করেছে। যাত্রা শুরুর 7 বছরের মধ্যেই দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে নগদ। গ্রাহক সংখ্যা ও লেনদেন দুটি উল্লেখযোগ্য হারে বেড়েছে। রেকর্ড গড়া এই লেনদেনের বড় অংশই এসেছে ক্যাশ ইন ক্যাশ আউট, সেন্ড মানি, বিভিন্ন পেমেন্ট, সেবা প্রতিষ্ঠানের বিল পরিশোধ, মোবাইল রিচার্জ ও রেমিটেন্স বা প্রবাসী আয় থেকে। নগদের প্রতি গ্রাহকদের আস্থা বৃদ্ধির ফলেই ধারাবাহিকভাবে লেনদেন বাড়ছে বলে মনে করেন নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহিন সরওয়ার ভূঁইয়া। বাংলাভিশন নিউজ ডেস্ক।